জিন্দাবাদ জিন্দাবাদ মিলন ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম বেগুন বাড়ির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারায় তাকবীর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দেশবাসী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গত জুলাই মাসে ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনের মধ্যে দিয়ে, বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশে আমরা একটি নতুন পরিস্থিতি পেয়েছি। নতুন একটি বাংলাদেশ আমরা গড়ে তোলার দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। আমাদের সামনে ফেব্রুয়ারির নির্বাচন, কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক গুরুত্বপূর্ণ কথা আমাদের আছে, কাজ আছে। সেগুলো যদি না হয় তাহলে সুস্থ সুন্দর নির্বাচনের কোনো আশা আমরা করতে পারি না। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে গত 17ই অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, আপনারা জানেন, কিন্তু আজও পর্যন্ত জুলাই সনদের বাস্তবায়নের পদ্ধতি, আইনি ভিত্তি দেওয়ার কোন রূপরেখা সরকার জাতির সামনে প্রকাশ করেনি। আমরা মনে করি অনতিবিলম্বে জুলাইয়ের আইনগত ভিত্তি দিতে হবে এবং জুলাই সনদের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন হতে হবে। সেটা যদি না হয় তাহলে আগের স্বৈরাচারের মতোই একটি নির্বাচন হবে। দ্বিতীয় যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো, যেটাকে বলা হয় যে নির্বাচন যারা করবেন তারা যেন সবাই সমান সুযোগ পায়, সমানভাবে তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারে, যেটাকে আমরা বলি লেভেল প্লেইং ফিল্ড। সেই লেভেল প্লেইং ফিল্ড আমরা দেখছি না। ইতিমধ্যে একটি দলের পক্ষ থেকে বাংলাদেশের কয়েকটি জায়গায় হামলা করা হয়েছে। আপনারা জানেন, হবিগঞ্জে আমাদের নমিনির গাড়ি ভাঙচুর করা হয়েছে। নোয়াখালীতে কোরআন শিক্ষা করছিল ছাত্র শিবিরের ছেলেরা, সেখানে আক্রমণ চালিয়ে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। এবং শুধু তাই নয়, ওই মসজিদটি ভাঙে তছনছ করা হয়েছে। গতকাল প্রতিবাদ ছিল, প্রতিবাদ থেকে ফেরার পথে আবার আক্রমণ করা হয়েছে। এর আগে আরো বেশ কিছু জায়গায় এই হামলা করা হয়েছে। এই হামলা একটি দলই করছে, কাজেই তাদের উদ্দেশ্য হলো যে জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণ যে মতামত, এই মতামতটাকে বেশি শক্তির বলে ছিনিয়ে নেওয়া। যদি তাই হয় তাহলে স্বৈরাচারের নির্বাচন আর ফেব্রুয়ারির নির্বাচনের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কাজে আমরা সরকারকে বলতে চাচ্ছি, নির্বাচন কমিশনকে বলতে চাচ্ছি, সরকার ও নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে যে দেশে একটি সুস্থ সুন্দর নির্বাচন হবে। দেশে বিদেশে বহু জায়গায় ইউনূস সাহেব, ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূস সাহেব বলেছেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন তিনি করবেন, কিন্তু আমরা সেরকম কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। এরপরে যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো যে যারা আমার ভাইদেরকে হত্যা করেছে, যারা জুলাই যোদ্ধাদের হত্যা করেছে, শিশুদের হত্যা করেছে, মাদের হত্যা করেছে, সেই স্বৈরাচারের দৃশ্যমান বিচার অতি দ্রুত করতে হবে। গত 14, 15, 16 বছর যাবৎ স্বৈরাচারের সাথে থেকে যারা সমানভাবে
ভাগ বাটোয়ারা পেয়েছে, রাজনীতি করেছে, স্বৈরাচারের দোসর, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ করতে হবে। আমরা মনে করি যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়া দরকার। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আরেকটি কথা গুরুত্বপূর্ণ। হাসিনা দেশ থেকে বিদায় নিছে না আছে? বিদায় নিছে, কিন্তু হাসিনার দল, হাসিনার সাঙ্গপাঙ্গরা যেসব অন্যায় অত্যাচার করত, সেই সব কি আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে? আজকে আমরা দেখতে পাই এই তেজগাঁও অঞ্চলে, ওই মহাখালী বাস স্ট্যান্ডে, কারওয়ান বাজারে, সব জায়গায় অতি সংগোপনে লুটতারা চাঁদাবাজি চলছে। কাজেই সেই লুটতারা চাঁদাবাজি যদি নীরবে চলতে থাকে, তাহলে এই পরিবর্তনের সুফল তো দেশের মানুষ পেল না। কাজে আমরা মনে করি দেশে যদি আসলে ন্যায় ইনসাফ ভিত্তিতে একটি সরকার কায়েম করা যায়, একটি গভর্নমেন্ট তৈরি করা যায়, তাহলে দেশ থেকে অনাচার, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজ, লুটতরাজ, ঘুষ এগুলা দূর করা সম্ভব হবে। তা না হলে আমাদের দেশে 5 বছর পর পর একটি নির্বাচন আসবে, আর পেশি শক্তির বলে, টাকার বলে, আজকে গুন্ডা হুন্ডার বলে নির্বাচন করা হবে এবং জনগণ তাদের রায় দেখতে পাবে না। যার ফলে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। জনগণ যে অন্ধকারে ছিল সে অন্ধকারেই থাকবে। আমরা সংসদ নির্বাচনে সংসদ সদস্যদেরকে পাঠাচ্ছি, কাউন্সিলর তৈরি করছি, আমরা মন্ত্রী মিনিস্টার তৈরি করছি। কেন করছি? যে তারা আমাদের পক্ষ থেকে জনগণের স্বার্থ রক্ষা করবে, জনগণের জন্য তারা কল্যাণকর পরিকল্পনা করবে। যেমনটি বলা হচ্ছিল, এই দেশের শ্রমিক শ্রেণী যারা আছে, খেটে খাওয়া মানুষ, সারা দিন থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত কাজ করেও তারা দুমুঠো খাবার জোগাড় করতে পারে না। এরপরে তাদের সন্তানদের লেখাপড়া নাই, তাদের চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। সরকার যায়, সরকার আসে, কিন্তু মেহনতি মানুষের এই সমস্ত সমস্যার সমাধান হয় না। কাজে আমরা মনে করি একদল সৎ এবং যোগ্য লোকের হাতে যদি এই দেশের ক্ষমতা আসে, তাহলে আমাদের সকল সমস্যার সমাধান হবে। দুর্নীতি দূর হবে, ঘুষ দূর হবে, চাঁদাবাজি দূর হবে। ঠিক তেমনি ভাবে দেশের মানুষ তাদের অধিকার পাবে। শ্রমিক তার অধিকার পাবে, তার থাকা খাওয়ার অধিকার, খাওয়ার অধিকার, থাকার অধিকার, বাচ্চা কাচ্চার পড়াশোনার অধিকার, নিজেদের পরিবার ছেলে মেয়েদের চিকিৎসার অধিকার তারা পাবে। এই জন্য একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ হওয়া দরকার, এবং সৎ নেতৃত্ব ছাড়া সেটা কখনোই সম্ভব না। কাজেই আসুন আমরা সকলে মিলে এমন একটি নির্বাচন করি, যে নির্বাচনের মাধ্যমে এমন সরকার বাংলাদেশকে শাসন করার জন্য আসে, যেই সরকার দেশের মানুষের জন্য কল্যাণ নিয়ে আসতে পারবে। আসলে এমন ধরনের একটি কল্যাণ করার আশ্বাসী জামাতের পক্ষ থেকে আমরা দিতে চাচ্ছি। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে জনগণ যদি আমাদেরকে রায় দেয়, তাদের মতামত দেয়, জনগণ যদি পছন্দ করে যে আমরা তাদের শাসক হই,
তাহলে আমরা জনগণের শাসক হব না, জনগণের সেবা হব, সেবক হব। ওমর রাদিয়াল্লাহু আনহু যেমন বলেছিলেন যে ফোরাত নদীর কূলেও যদি একটি কুকুর না খেয়ে মারা যায়,